শ্বশুর আব্বা এখানে এখানে কি করে ভাই? আরে আরে আশিক, কি করতেছো তুমি? এসব এই বেচারাকে এইভাবে মারতেছো কেন? কি করছে? আলিফ, ও যা করছে একদম ঠিক করছে, তুমি ওকে আটকাবে না। আরে দুলাক, আপনি জানেন না যে এই লোকটা আপুকে প্রিজিং করতেছিল, ইভেন আপুর পা ধরে টানাটানি করছে। আর না না, তোমার কোথাও ভুল হচ্ছে। এই বেচারা এমন কাজ কেন করবে? হয়তো অনেক ক্ষুধা পাইছে, এই জন্য পা ধরে টানছে আর কি। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। আমি যখন এই বুড়া ব্যাটাকে কম্বল দিতে আসছি তখন আমার পা চেপে ধরছিল, পা চেপে ধরে টানাটানি শুরু করছিল, আর আমার কাছে খাবার চাইছে। আচ্ছা, আমার কাছে তো খাবার না, আমি খাবার কি করে দিব বলো? আহা, কে জানে, হয়তো বেচারা বোবা, এই জন্য কথা বলতে পারে না, তাই তোমার পা ধরে টানছে। আচ্ছা, মানলাম যে উনি কথা বলতে পারে না, কিন্তু চোখে তো দেখতে পায়, তাই না? উনি তো চোখে দেখতে পাচ্ছিল যে আমার হাতে কোনো খাবার নাই। আচ্ছা, খাবারের কথা বাদই দিলাম, ওনাকে তো আমি কম্বল দিচ্ছিলাম, আর ওনাকে যে একটা করে কম্বল দিচ্ছি, বাকি সবাইকে আমি একটা করে কম্বল দিচ্ছিলাম, তবুও কেন আমার পা ধরে টানাটানি করা লাগবে? শোনো আলিফ, আমার ভাই তো ওকে মারতেছিল, ঠিকই করতেছিল, ওকে আরো মারা উচিত। আশিক, তুমি এক কাজ করো, এই লোকটার মুখ দেখাও আমাকে। আলিফ, তুমিও না, এই যে লুচ্চা বুইড়া ব্যাটার আবার চেহারা দেখতে হবে তোমার? মানে কি হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা তো এখানে কম্বল দিতে আসছিলাম, তাই না? আসি, আমাদের তো কম্বল তো শেষ, আমরা এখন চলে যাই। মোনা দেখো, আমি মানছি তোমরা যা বলতেছো সবকিছু ঠিক আছে, হয়তো উনি যেটা করছে এটা ঠিক হয় নাই, কিন্তু তুমি লোকটার দিকে একটাবার তাকাও না, দেখো উনি ঠান্ডা একদম কাঁপাকাঁপি করতেছে। এক কাজ করি, ওনাকে একটা কম্বল দিই। অলিভ, তুমি কেমন মানুষ? হ্যাঁ, যে বুইড়া বেটা তোমার বউর সাথে টিচিং করলো, বউর সাথে তো খারাপ ব্যবহার করলো, তার জন্য তো মনুষ্যত্ব তো জেগে উঠতেছে। দুলা ভাই, আপনার চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কম্বল দিলে আমি দিয়ে দিব। আপনি কাজে যাচ্ছিলেন, আপনি কাজে যান। হ্যাঁ, ও ঠিকই বলছে, ও কম্বল দিয়ে দিক, আমরা বাসা চলে যাই, চলো। ঠিক আছে। আরে কি করছেন? আরে পা ছাড়েন, পা টানতেছেন কেন? এই বুড়া, এই পাও ছাড় বলছি। হা, পাটা আমার ছাড়েন না বাবা। আরে আরে, তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? ওরকম একটা গরিব মানুষের হাত ধরছো, দেখছো তুমি ওর শরীরে কত ময়লা, তোমার হাতে ময়লা লেগে যাবে না? মোনা দেখো, ওনার হাতে সেই ব্রেসলেট যেটা আমার বাবার হাতে ছিল। অলিভ, তোমার কি হইছে আজকে? কি বলতেছো সব? হ্যাঁ, মানে তুমি ব্রেসলেটের কথা বলছো। আচ্ছা, এরকম ব্রেসলেট কি তোমার বাবা চায় দুনিয়া, তার কারণে একটাই কি ব্রেসলেট? মোনা, আমি মানছি যে এরকম ব্রেসলেট পৃথিবীতে অনেক আছে, কিন্তু বাবার ব্রেসলেটে আমি তার নাম লিখে দিছিলাম। তুমি দেখো, বাবার নাম লেখা আছে এখানে। আলে, বাবা এখানে কি করে আসবে? বাবা তো সফরে গিয়েছে, তাই না? আর কি বললা, এখানে বাবার নাম দেখতে পেয়েছো? আচ্ছা, এমনও তো হতে পারে এই যে এই বুড়া বেটা হয়তো চুরি করেছে, হয়তো দেখা যায় বাবার কাছ থেকে ব্রেসলেটটা চুরি করে নিয়ে এসে, তাই এই ব্রেসলেটে বাবার নাম লেখা, ব্যাস। আরে দুলা ভাই, আপনি এই ভিখারি কার উপর আছেন? আপনি তো অফিসে যাচ্ছেন, অফিসে যান না। আর আপু, তুমি কেন দাঁড়িয়ে আছো? ভাইকে নিয়ে যাও। শোনো আলিফ, আমার ভাই না একদম ঠিক কথাই বলছে, এখন তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে, আমি মানছি যে আমার ভুল হচ্ছে, কিন্তু আমি ওনার চেহারা না দেখা পর্যন্ত এখান থেকে যাব না। বাবা, তুমি? আমি কল করছি। আলিফ শোনো না, তোমাকে তো মাত্রই বললাম যে বাবা সফরে গিয়েছে আল্লাহর রাস্তায়, আর বাবা চেয়েছে এই সময় যেন তাকে কেউ ডিস্টার্ব না করে, আর এর জন্য উনি ফোনটাও সাথে নেননি, ফোন তো বাসায় রেখে চলে গেছে। মানে কি এসবের? বাবা যে মাঝে মাঝে কি করে না। আমি এক সপ্তাহের জন্য আসছি, এক সপ্তাহ পর আবার চলে যাব। এবার চলে গেলে তো আমি 1 বছরের আগে আর আসবো না। বাবা, তুমি কেন এত ভাবতেছো? বাবা তো সফরে গেছে, এত ভাবনার কিছু নাই। আর সমস্যা কোথায়? তুমি আসো, এর মধ্যে বাবা ফিরে আসবে, তারপর না বাবার সাথে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি খাবার দাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আলিফ, উনি তো সত্যি সত্যি আমাদের বাবা তো সফরে গিয়েছিল, তাহলে বাবা এখানে কি করে আসলো? হ্যাঁ মোনা, আমিও তো সেটাই চিন্তা করতেছি। বাবা তো সফরে গেছিল, তাহলে এখানে কি করতেছে এরকম সিচুয়েশনে? বাবা বাবা বাবা, তুমি ঠিক আছো? বাবা, কিছু বলতেছো না কেন? বলো আমাকে, কিছু বলো। ভাই, উনি কি কইব? উনি তো পাগল হয়ে গেছে। মানে কি এসবের? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, আপনি ওনার বাবা কইতাছেন কেন? হ্যাঁ, আমি ওনার ছেলে, কিন্তু আমি এইটা বুঝতে পারতেছি না বাবা কিছু বলতেছে না কেন, কথা বলতেছে না কেন? ভাই, উনি কিছু কইতে পারতাছে না, তার কারণে উনি পাগল হয়ে গেছে।
আর তাছাড়া ওনারা তো আমি 6 মাস আগে পাইছি, আর তখন তো ঠিকই আছিল, কিন্তু তার ছেলের অপেক্ষায় থাকতে থাকতে পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই, আমাকে আপনি বলতে পারেন যে ওনার এমন অবস্থা কি করে হয়েছে? ভাই আমি তো এত কিছু জানি না, তবে আমি যখন ওনারে পাইছি তখন উনি আমারে কইছে ওনার ছেলের বউ আর বউয়ের ভাই নাকি বাড়ি থেকে বের করে দিছে। আর এইটা উনি কইছে ওনার ছেলে বিদেশে থাকে, তাই উনি ওনার ছেলের কাছে যাইতে পারে না। এই পাগল, মানে তুই যা বলবি তাই বিশ্বাস করে নেবা? মানে আমার হাজবেন্ডকে আবার তো বলে দিচ্ছি। আর আলিফ, তুমি কেন এরকম একটা রাস্তাঘাটে ছেলের কথা বিশ্বাস করতেছো? চুপ করো মোনা, মিথ্যা কথা এই লোকটা বলতেছে না, তুমি বলতেছো। আমার বাবা যদি সফরে যাবে তাহলে এখানে কি করতেছে? আরে ভাই, উনি যদি সফরে যাইতো তাহলে তো ওনার কাছে ব্যাগ ট্যাগ থাকতো, আর আমি যখন ওনারে পাইছি তখন এক কাপড়েই পাইছি, আর ওই কাপড়েই উনি এখন পর্যন্ত বয়ে আছে, আর যা পায় যখন তাই খায়। দুলা ভাই, আপনি এই লোকটার কথা কেন বিশ্বাস করতেছেন আমি বুঝতেছি না। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই লোকটাই কিছু একটা করছে, আর এই লোকটা অপরাধী। না না ভাই, আমি মিথ্যা কথা কইতাছি না, আমার কথা বিশ্বাস না হইলে ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে, পারলে চেক করতে পারেন। এক্স্যাক্টলি, উনি একদম ঠিক কথা বলছে। আমি এক কাজ করি, থানায় যাই, গিয়ে আমি খোঁজ নিয়ে দেখি যে আমার বাবার এরকম অবস্থা কে করছে। আলিফ, তুমি যে কারো কথা কেন বিশ্বাস করতেছো? তুমি একটা কথা ভাবো, এই 2-1 বছর আগের সিসিটিভি ফুটেজটা তোমাকে কে দেখাবে? কোনো ব্যাপার না, এসব নিয়ে তুমি চিন্তা করো না, যত টাকা লাগবে আমি দিব। আশিক, তুমি এক কাজ করো, এক্ষুনি পুলিশকে কল করো। মানে কি ব্যাপার আশিক, ভয় পাচ্ছ কেন? পুলিশকে কল করতে বলছি, পুলিশকে কল করো। আলিফ, পুলিশকে কেন ডাকতে হবে? যা কিছু হয়েছে মানে আমরা এখানে মিলে সবকিছু মানে সর্ট আউট করে ফেলি। আমি তোমাকে পুরো সত্যিটা বলছি। সত্যি? কিসের সত্যি? তুমি এসব কি বলতেছো মোনা? আলিফ, মানে বাবার সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর জন্য দায়ী আমি আর আমার ভাই। মোনা, এসব তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আলিফ, আমি কি করবো বলো? হ্যাঁ, এই মানুষটা সেবা যত্ন করতে করতে আমি পাগল হয়ে গেছিলাম। তার সবকিছু আমাকে করতে হতো, খাওয়া দাওয়া ওষুধপত্র সবকিছু। আমি এর সেবা করতে করতে আমি নিজের জন্য সময় পেতাম না। আর তুমি তো বিদেশে গিয়ে বেঁচে গেছো, কিন্তু আমার জীবনটা তো পুরো নরক হয়ে গেছিল। তাই আমি ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু আমি চাই নাই যে ওনার অবস্থা এতটা খারাপ হোক। আমি তো বলেছিলাম যে ওনাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, কিন্তু উনি বৃদ্ধাশ্রমে যাবে না। আর যখন উনি বৃদ্ধাশ্রমে যাবে না বলে দিয়েছে, তাই আমি আর আমার ভাই মিলে ওনাকে বাসা থেকে বের করে দিয়েছি। আমি তো ভেবেছিলাম হয়তো উনি কোনো না কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কিন্তু উনি যেভাবে রাস্তায় রাস্তায় এতটা বছর এভাবে কাটাচ্ছিল বা পাগল হয়ে গেছে, এটা তো আমি বুঝতে পারিনি। আলিফ, যাই হোক, আমি ওনার সাথে অনেক খারাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। মোনা, তোমাদের এতটুকু বিবেকে বাঁধলো না আমার বাবার সাথে এরকম একটা কাজ করতে? তোমরা খুব ভালো করে জানতে যে মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, আরে মাত্র কিছুদিনের মেহমান, কয়দিনই বা বাঁচত। তারপরেও তোমরা আমার বাবার সাথে এরকম একটা কাজ কিভাবে করতে পারলা? আরে যে তোকে আমি এখানে নিয়ে আসছি, শহরে নিয়ে আসছি, তোকে পড়াশোনা করাইতেছি, আমি এত টাকা খরচ করতেছি শুধুমাত্র তোকে নিজের ভাই মনে করে, আর তুই কিনা তোর বোনের সাথে মিলে আমার বাবার সাথে এরকম কাজ করতে পারলি? আমি তোদের দুইজনের কারো চেহারাও আর দেখতে চাই না। আমার বাড়ির দরজা তোদের দুজনের জন্য আজীবনের জন্য। এই মুহূর্তে তোরা দুইজন আমার চোখের সামনে থেকে চলে যাবে। আমার বাবার কেয়ার আমি একাই রাখতে পারবো। দুলা ভাই, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তোরা। কি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলছি মানে চলে যাবি। যা এখান থেকে, যা। বাবা, ওঠো।